हुस्न तेरा चंद फ़िज़ा खैर फना हो जाएगा, जिस पे तेरा नाज है वो खाक मिल जाएगा। कैसी कैसी खूबसूरत रानियां शहज़ादियां, तन बदन सब दुनिया है, खूबसूरत क्या है। সব শেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত কিছু শেষ হয়ে যাবে। এই জন্য কবিতার দ্বারাই ভাষায় বলেন যে তোমাদেরকে মৃত্যু, তোমাদের কবর প্রতিদিন তোমার পিতাকে। আলায়া সাকিনাল কসরিল মুআন্না সাতুদফাউ আন মারিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিজুমিল মাউত ওয়া বুহুরিল খারাবি قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب। الله أكبر বলেন। দুনিয়া এই রঙ্গমঞ্চ ছেড়ে চলে যেতে হবে। এজন্য মুমিনের যখন মৃত্যু হবে মুমিন হাসতে থাকবে। আল্লামা ইকবাল বলেন যে নিশানের মধ্যে মুমিন বাতুয়াম জুমর গায়া বরলো বেগু তাবাসসুম বরলো বেগু। মুমিনের অবস্থা হলো মুমিন যখন ইন্তেকাল করবে মুমিনের জবানে হাসি থাকবে। কি থাকবে বলেন? সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة. وقال تعالى كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة. وقال تعالى كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات يعني الموت أو كما قال عليه الصلاة والسلام. জামিয়া সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরাম, আমার শিক্ষক পরিষদ সদস্য ইসলামের ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিত মা ও ভাইরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আমার আগে যিনি নাম ঘোষণা করেছেন তিনি বলেছেন মেহমান চলে আসবেন, ওনার আগে আমি সময় কথা বলবো। এর বেশি কিছু নয়, আপনাদেরকে একটু বসায় দাও। এই জন্য যারা এখনো রাস্তাঘাটে দোকানের সামনে দাঁড়িয়ে আছে, আমি অত্যন্ত সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর অল্প কয়েকটি কথা বলবো। ইনশাআল্লাহ আমরা সবার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে এমন একটি বরকতি মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রবের দরবারে সকলে মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আবার মহাব্বতে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত সংক্ষিপ্ত কয়েকটি কথা বলব। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমে তিন জায়গা থেকে তেলাওয়াত করেছি। যে তিনটা আয়াত তেলাওয়াত করেছি আয়াতের অংশ বিশেষ, আয়াতের অংশ বিশেষগুলো বিষয়বস্তু এক। বিষয়টা হলো যে এমন একটি বিষয় যাকে অস্বীকার করা, যাকে নিজের থেকে দূরে সরানোর উপায়, এটাকে বাইরত করা, এটাকে এড়িয়ে যাওয়ার উপায় পৃথিবীর কোনো মানুষ তথা পৃথিবীর কোনো মানবকের নাই। বিষয়টা কি? বিষয়টা হলো মৃত্যু। কি বলেন দেখি? মৃত্যু। পৃথিবীতে এমন মানুষ আছে যারা আল্লাহকে মানে না, আল্লাহকে অস্বীকার করে। কি বলেন? এমন মানুষ
যাদেরকে আমরা নাস্তিক বলে থাকি, আল্লাহকে মানে না, আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে। কিন্তু ওই মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন মৃত্যু বইটা কিছু আছে না নাই, সে দ্বিধাহীন ভাবে একেবারে অকপটে স্বীকার করবে, হ্যাঁ মৃত্যু নামক যে বস্তু আছে এটা অস্বীকার করার উপায় কারো নাই। কি বলেন আছে? মৃত্যুকে অস্বীকার করতে পারবে, কারণ এই মৃত্যুকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জীবের জন্য অবধারিত করে দিয়েছে। আর এক হাদিস যেটা পাঠ করেছি, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ফজিলতকে এটা বর্ণনা করেছে। এটা আমি আমার আলোচনার শেষে একটু বলি। তাহলে আমার যে আলোচনার বিষয় মৃত্যু, এই জিনিসটা কি, এটা আমরা কি করবো, এই ব্যাপারে আমাদের করণীয় কি, মৃত্যুর স্মরণের ব্যাপারে দুই একটি কথা বলি। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, যত সৃষ্টি আছে, যত জানদার জীব আছে, সকলেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবং আমরা যেমন এখন পৃথিবীতে আছি, আবার ফিরে যেতে হবে আল্লাহর কাছে। কার কাছে বলেন? আরো মহব্বত বলেন, কার কাছে ফিরে যেতে হবে? সকলকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুর আমার একটা বন্ধন দিয়ে দিয়েছেন, যেটা এই দুনিয়া থেকে এই বন্ধনের মাধ্যমে আলাদা বরকতে আমরা যাব। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আল্লাহ তাআলা বলেন, যত জানদার প্রাণী আছে সকলেরই মৃত্যুবরণ করতে হইবে, এবং আমি তোমাদেরকে ভালো মন্দ উভয়টা দিয়ে পরীক্ষা করি। কখনো তোমাদেরকে স্বাচ্ছন্দ্য দেই, সুখ শান্তি দিয়ে পরীক্ষা করি, কখনো রোগ দিয়া পেরেশানি দিয়া তোমাদেরকে পরীক্ষা করি। পরীক্ষার ধরন আল্লাহ তাআলার ভিন্ন। আবার এই পরীক্ষার মাধ্যমে কারো কারো দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলকে আস্বাদন করিতে হইবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদের দুনিয়ার জীবনে যত আমল আছে সবগুলোর প্রতিদান আল্লাহ কিয়ামতের দিন অর্থাৎ বিচারের বিচার, শেষ বিচারের দিন আল্লাহ তাআলা দান করবেন। তাহলে মৃত্যু এমন এক চিরন্তন সত্য, যেটাকে অস্বীকার করার ক্ষমতা কারো নাই। কেউ যদি চায় এই মৃত্যু থেকে বেঁচে যাবে, কোন না কোনো ভাবে যদি বেঁচে যেতে চায়, অর্থাৎ মৃত্যুকে আমি ধরা দেব না, দুনিয়ার বাহিনী যদি আপনাকে আমাকে খুঁজে, আসামিকে খুঁজে, এই দুনিয়ার বাহিনী আসামিকে যদি খুঁজে আসামি এক দেশ থেকে আরেক দেশে পলায়ন করে, কিনা বলেন দেখি? কি বলেন? পলায়ন করে না? এক দেশ থেকে আরেক দেশে চলে যায়, যেন এই দেশের বাহিনী আমাকে ধরতে না পারে। কিন্তু মৃত্যু এমন এক অবধারিত বস্তু, যেটা থেকে পলায়ন করার ক্ষমতা কারো নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা। তুমি যেখানে থাকো ওখানে মৃত্যু তোমাকে গ্রাস করে ফেলবে। তুমি যদি কোনো বড় প্রাচীরের নির্মিত প্রাচীরের ভিতরেও তুমি লুকায় থাকো, মৃত্যু ওখানেই তোমাকে ধরে ফেলবে। আল্লাহ তাআলা আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করতে চাও, তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করতে চাও, তুমি যেখানে যাইবা মৃত্যু সেখানেই যাইবে। সুতরাং
মৃত্যু থেকে পলায়ন করতে পারে এমন ক্ষমতা পৃথিবীর কোনো মাখলুকের নাই। কথা বলে ঠিক কিনা? যে ফেরেশতা যিনি মৃত্যুর দায়িত্বে আছেন হযরত আজরাইল আলাইহিস সালাম, তার পাওয়ারটা কি, তার ক্ষমতাটা কি? আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আপনি কিভাবে জান কবজ করেন? তিনি বলেন, আমি কিভাবে জান কবজ করি, গোটা পৃথিবীটা আমার সামনে একটা প্লেটের মতো, থালার মতো। সুতরাং আপনার সামনে যদি একটি থালা থাকে, ওটার মধ্যে যদি ছোট ছোট পিঁপড়া থাকে, আপনি যেই খুশি যেই পিঁপড়াটাকে ধরতে চান ওটাকে ধরতে পারবেন, এক্ষেত্রে কোনো বাধা নাই। অনুরূপ আমার সামনে গোটা পৃথিবীটা একটা থালার মতো, আর মানুষগুলো ছোট ছোট পিঁপড়ার মতো। যাকে খুশি তাকে আমি ধরে আল্লাহর হুকুমে তার জান আমি কবজ করে থাকি। তাহলে যদি থাকলে বলুন, পৃথিবীতে এমন কোন বস্তু আছে যে মৃত্যু থেকে বাঁচতে পারবে? কি বলেন, আছে? এমন কোন বস্তু নাই, এমন কোন মানুষ নাই যে মৃত্যু থেকে বাঁচতে পারবে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, মৃত্যু এটা এমন অবধারিত, আর আশ্চর্যের বিষয় হলো মানুষ কখন মরবে এটাও জানে না। কি বলেন, জানে? যদি মৃত্যুর সময় জানা থাকতো যে আমার সময় কোন জায়গায় গেলে মারা যাবো, যেমন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, পয়সা মারা যায়, হয় কিনা বলেন? কিন্তু মৃত্যু এমন একটি জিনিস যেটা সময় পর্যন্ত মানুষ জানে না। কোন জায়গায় মৃত্যু হবে এটাও জানে না। আল্লাহ নিজেই বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, যে কয়েকটা জ্ঞান আমি আমার কাছে রেখে দিয়েছি তার মধ্যে একটা হলো মানুষ কোথায় মৃত্যুবরণ করবে, কোন জমিনে তার মৃত্যু হবে, কোন জায়গায় সে মৃত্যুবরণ করবে, এটা কে জানে বলেন? আর যদি বলেন কে জানে? এই জ্ঞান আল্লাহ কাউকে জানায়। শুধু এটা জানাই তা নয়, আল্লাহ বলেন মৃত্যুর সময়টা উনি অনির্ধারিত, অর্থাৎ গোপন রেখেছে, এটা কেউ জানে না, আমি জানি। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তাফসীরে কিতাবে আছে, আল্লাহ নবীকে মক্কার কাফেররা প্রশ্ন করে, কোথায় তোমার নিয়ত, কোথায় তোমার সেই নির্ধারিত সময়? তুমি যদি সত্যবাদী হও, তোমার সেই নির্ধারিত বিষয় আযাব, আমাদের মৃত্যু আমাদের কাছে আইনা তুমি দেখায় দাও। আল্লাহ নবী বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, যখন মৃত্যুর সময় হয়ে যাবে, আর একটু আগেও হবে না, পরেও হবে না, যথা সময়ে তার জান বের করা হবে। এখন প্রশ্ন হলো, মৃত্যু দুই ধরনের হয়, কয় ধরনের বলেন? মুমিনের মৃত্যু একরকম, বেঈমানের মৃত্যু আরেক রকম। যেমন আল্লাহ কোরআনে বলেন মুমিনের মৃত্যুটা কেমন হবে। মুমিনের জন্য হাদিসের আলোকে বলা হয়, জান্নাত থেকে ফেরেশতা, বিশাল ফেরেশতাদের বহর নিয়ে তার কাছে আসবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাকে আয়েশা বলবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পেয়ারা বান্দাদের মধ্যে তুমি প্রবেশ করাও, বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আজকে মৃত্যুর মাধ্যমে জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। জান্নাত তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আর
ফেরেশতারা জাহান্নামী ফেরেশতারা ভয়ঙ্কর আকৃতি নিয়ে বিভৎস চেহারা নিয়ে ফেরেশতারা হাজির হবে। হাজির হয়ে বলবে, এই 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 জালেম, এই গুনাহগার, এই ফাসিক, জলদি তোমার আত্মাকে তুমি বের করে দাও। সে বের করতে চাইবে না। ফেরেশতারা জোর করে তার আত্মাকে টেনে বের করে নিয়ে যাবে। তার জন্য আসমানের দরজা খোলা হবে না। ফেরেশতারা বলবে, তাকে সিজ্জিনে নিক্ষেপ করো। আল্লাহর হুকুমে তাকে সিজ্জিন, যেখানে জাহান্নামের অপরাধীদের রূহ যেখানে রাখা হবে ওখানে তাকে নিক্ষেপ করো। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফী সামিল খিয়াত। আসমানের দরজা খোলা হবে না, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে না যতক্ষণ না সুয়ের ছিদ্র দিয়া লোক প্রবেশ করবে। মানে সুয়ের ছিদ্র দিয়া লোক প্রবেশ করতে পারবে না, তার জান্নাত তার জন্য নাই। আর পক্ষান্তরে মুমিনের জন্য ফেরেশতারা বলবেন, আসো, ওয়েলকাম ওয়েলকাম, তুমি দুনিয়াতে উত্তম মানুষ ছিলে, তোমার ইবাদত আসমানে ওঠা তো তোমার জন্য আসমান থেকে রহমত নাযিল হইতো। এই যে তোমার সুন্দর অবস্থা, এটার জন্য তুমি আজকে আমাদের কাছ থেকে স্বাগতম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। যদি মুমিনের মৃত্যুটা এত আরাম হয় আর বেঈমানের মৃত্যুটা এত কষ্টের হয়, আমরা কি মুমিনের মৃত্যু চাই না বেঈমানের মৃত্যু চাই? বলেন। কারণ মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। এজন্য কবি বলেন, কুল্লু নাফসিন কবরাইতুন শারিদু মাউতু কাসিন কুল্লু নাসিন শারিদু কবর বাইতুন কুল্লু নাসিন দাখিলু। এই মৃত্যু নামক পেয়ালা, এটা পানি সকলকে এটার স্বাদ গ্রহণ করতে হইবে, কবরে সকলকে প্রবেশ করতে হইবে। এই জন্য মৃত্যু থেকে বাঁচার কোন উপায় আছে নাকি? বলেন। আল্লামা রুমি বলেন, এই পৃথিবীতে থাকতে পারবো না, চলে যেতে হবে। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर खुदा बाशद, वतन राया जमींदार, चुबुलबुल दर कफस बाशद, चमन राया जमींदार। এই যে মুসাফির খানায় বেড়াইতে আসলাম, সফরে আসলাম, সময় থেকে আবার চলে যেতে হবে। কার কাছে? বলেন। আর বলবেন, কার কাছে যেতে হবে? এই জন্য কবিতার ভাষায় বলেন যে একদিন সব ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীর রঙ্গমঞ্চ ছেড়ে চলে যেতে হবে। হুসনে তেরা চন্দ্রে পূজা খের ফানা হো জায়েগা, जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा। कैसे कैसे खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब दुनिया है, खूबसूरत क्या है। সব শেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত কিছু শেষ হয়ে যাবে। এই জন্য কবিতার দ্বারাই ভাষায় বলেন যে তোমাদেরকে মৃত্যু, তোমাদের কবর প্রতিদিন তোমারকে ডাকে। আলা ইয়া সাকিনাল কসরিল মুআন্না ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لجوم الموت وظهور الخراب قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب الله أكبر বলেন। দুনিয়া এই রঙ্গমঞ্চ ছেড়ে চলে যেতে হবে। এই জন্য মুমিনের যখন মৃত্যু হবে, মুমিন হাসতে থাকবে। আল্লামা ইকবাল বলেন যে নিশানের মধ্যে মুমিন বাতুয়াম জুমর গায়া বরলবে তাবাসসুম বরলবে। মুমিনের অবস্থা হলো, মুমিন যখন ইন্তেকাল করবে, মুমিনের জবানে হাসি থাকবে। কি থাকবে? বলেন। এই জন্য আমরা সবাই মুমিন হয়ে মরতে চাই কিনা? বলেন। কি বলেন? মুমিন হয়ে মরতে চান না? মৃত্যু থেকে বাঁচার কোন উপায় আছে? যেহেতু মরতেই হবে, তাহলে মুমিনের মৃত্যু চাই না বদকারের মৃত্যু চাই? বলেন দেখি। মুমিনের মৃত্যু চাওয়ার জন্য একটা হাদিস, যেটা বলছিলাম তিরমিজির হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم اكثروا ذكرها من اللذات يعني الموت। আল্লাহ নবী বলেন, তোমরা মৃত্যুকে পরিমাণে স্মরণ করো, কারণ মৃত্যুর স্মরণ তোমার দুনিয়ার দুনিয়ার
তার মানে কি দুনিয়াতে মৃত্যুকে স্মরণ করলে আপনি নেককার হতে পারবেন। কি হতে পারবেন বলেন? কথা শুনতেছেন না? মৃত্যুকে যদি স্মরণ করেন অপরাধের প্রবণতা কমে যাবে, গুনাহের প্রবণতা দূর হয়ে যাবে, আর নিজেকে নেককার হিসাবে গড়ে তোলার জন্য মৃত্যুকে স্মরণ করার মতো দ্বিতীয় ওষুধ খুব প্রমাণ। তাহলে ইনশাআল্লাহ আমরা মৃত্যুকে স্মরণ করবো তো সবসময় ইনশাআল্লাহ। এমন জায়গায় যাবো যেখানে গেলে মৃত্যুর স্মরণ হয়, গুরুস্থানে যাব, জানাজায় হাজির হব, দাফন কাফন মাইয়িতের গোসলের মধ্যে এগুলো কাজে শামিল হব, মৃত্যুকে স্মরণ করব। মৃত্যুকে স্মরণ করে নিজেকে পরিশুদ্ধতা, নিজেকে ইসলাহ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মৃত্যু স্মরণ করে নিজেকে মুমিন হিসেবে গড়ে তোলা